গুড আফটারনুন বন্ধুরা। গত পরশুদিন মায়াপুর নবদ্বীপ ঘুরে এসে গতকাল বাড়িতেই ছিলাম, তাই জন্য আজকে হঠাৎ করে প্রোগ্রাম হলো ঘুরতে যাওয়ার। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সকলে রেডি হয়ে চললাম শিবনিবাসের উদ্দেশ্যে। শিবনিবাসটা সেই গেদে লাইনেই পড়ে। রানাঘাট থেকে শিবনিবাসের দূরত্ব হলো 2 ঘন্টার, মানে টোটো করে গেলে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল। বাইরের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি শিবনিবাসের দিকে। দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম আর গিয়ে পৌঁছেছি বিকাল 4টের পরে। দেখো এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি শিবনিবাসে। আমরা পৌঁছে গেছি এখন শিবনিবাসে। বললাম যে শিবনিবাস যাওয়ার জন্য বেরিয়েছি। এখন আমরা মোটামুটি 1.5 ঘন্টা টোটো করে এসেছি। এখন ঘড়িতে বাজে 4:19 আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2টোর সময়। তাহলে ভাবতেই পারছো কতক্ষণ, মোটামুটি 1.5 ঘন্টা বললাম না, 2 ঘন্টা আমরা জার্নি করে এসেছি। এখানে টোটো পার্ক করবে রাকেশ, মানে সুজয়, আর আমরা একটু সামনে এগিয়ে যাব। আমরা একটু এগিয়ে যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি সামনের দৃশ্যটা। দেখো কি সুন্দর। পার হতে হবে মনে, ওই পারে যেতে হবে। মানে এই যে বাঁশের যে পুল মতো করা আছে, এইটা পাড়িয়ে যেতে হবে। ওই দিকে মন্দিরের চূড়াটা ওইখানটা দেখা যাচ্ছে। এই যে মন্দিরের চূড়াটা দেখো দেখা যাচ্ছে। এই বাঁশের পুলটা পেরিয়ে আমাদের যেতে হবে। এইটা মেবি চূর্ণী নদীর খাল, মানে চূর্ণী নদীর যে শাখা নদী সেটা মনে হচ্ছে এটা। আমরা এই পুলটা ক্রস করবো। এটা চূর্ণী নদী তো রাকেশ? হ্যাঁ, কি সুন্দর লাগছে। ওদিকে সূর্য ডুবছে, এদিকে ব্রিজ রয়েছে একটা অনেক দূরে। আর এই দেখো পুলের মাঝখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন দেখে লাগছে। সব মাছ এখানটা গিজ গিজ করছে মাছে। ওই যে বুড়বুড়ি কাটছে। তাই আমরা পুল দিয়ে হেঁটে এগোচ্ছি। দেখো পিছনে পুলটা দেখা যাচ্ছে। আর পুলের কিন্তু মানে এই যে হ্যাঁ বাঁশের পুলটা দিয়ে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট করতে হয়। কত টাকা টিকিট আমি ঠিক জানি না, কারণ সুজয় গিয়ে টিকিটটা করে এসছে। তো চলো, দেখো এখানে নদীর ব্রিজ। হ্যাঁ, মানে নদীর নামার জন্য সিঁড়ি কতটা লম্বা, আর কত বড় একটা বট গাছ। এই আমরা ঢুকলাম, এটা হলো একটা গেট মতো করা আছে, এখানে আমরা ঢুকলাম। মন্দিরটা দেখা যাচ্ছে অনেকটা দূরে। হ্যাঁ, কি হয়েছে? এই দেখ কত পুরো আমবাগান, ভর্তি আমবাগান। এখানে সব দাঁড়িয়ে গেছে পান খাওয়ার জন্য। কি খাচ্ছে? পান? আয়ুষ কি পান খাবে নাকি? সবাই এগিয়ে চলেছে, আমি সবার পিছনে। এদিকটা এবার দেখা যাচ্ছে, দেখো পুরো আমবাগান, ভর্তি আমবাগান। এখানে বেশ পিকনিক করলে ভালো লাগে। এই দেখো শিবনিবাসের মন্দির, কত বড় উঁচু মন্দিরটা। এখানে ভিডিওতে জানি না, ভিডিওতে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বড় বড় দুটো মন্দির, লম্বা অনেকটা হাইট কিন্তু মন্দিরগুলোর। কি ছিল? হ্যাঁ, কতটা উঁচু উঁচু মন্দিরগুলো। এখানে লেখাই আছে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তো সুতরাং আমি এখান থেকেই দেখাচ্ছি। ভিতর অব্দি তো নেই, বড় বড় করে লেখা আছে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। একটা সাইড করে জুতো রাখ। হ্যাঁ, এখানে জুতো খুলে তারপর যেতে হবে। এখানে ভিতরে শিবের লিঙ্গ, শিব মূর্তি আছে। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, আমি এখানে একটা শিবলিঙ্গ, আর এখানে এই মন্দিরে আরও একটা শিবলিঙ্গ আছে। এগুলো হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বড় শিবলিঙ্গ। আমি জাস্ট তোমাদের জন্য লুকিয়ে একটা ছবি তুলে নিয়েছি এবং হালকা ছোট্ট একটা ভিডিও করতে পেরেছি, যেহেতু ফাঁকা ছিল আজকে। চলো, হ্যাঁ চলো চলো।
হ্যালো ফ্রেন্ডস বলো। হ্যালো ফ্রেন্ডস, বলো আমরা শিবনিবাসে ঘুরতে এসেছি বলো। শিমলিবাসে জোরে বলো, এদিকে তাকিয়ে বলো। শিমলিবাসে উঠতে এসেছি। চলো আমাদের সঙ্গে। দেখো একদম ভিডিওতে অন্যরকম লাগছে। জানি না এখানে সব বাচ্চারা খেলা করছে। যে কোনো শিবলিঙ্গ বা শিব মন্দিরের কাছে এসে কিন্তু মন্দির পরিক্রমা করতে হয়। আমরা সেই জন্য মন্দির পরিক্রমা করছি। কি হয়েছে মা? এই দেখো আমরা এই জন্য মন্দির পরিক্রমা করছি। মা এখানে মনস্কামনা করে সেই সুতো বাঁধে না, মানে কি বলে, গিট বাঁধে, সেই গিট বাঁধছে। কি মনস্কামনা জানি না আমি। চলো চলো বাবু, চলো চলো। লেখা আছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। দেখো এখানে বড় বড় করে লেখা আছে। আর এই হলো ভেতরে শিবলিঙ্গটা। চলো। এই শিব মন্দিরটা আপাতত বন্ধ রয়েছে, সেই জন্য ঢুকতে পারলাম না। আর না না না, হ্যাঁ, কদবেল খাবা। রাধাকৃষ্ণর মন্দিরে ছবি তোলা নিষেধ, ক্যামেরা ভিডিওগ্রাফি করা নিষেধ, সেই জন্য দেখাতে আর পারলাম না। এখানে আমরা এই সিঁড়িটায় বসে শিবনিবাসের যে আরেকটা মন্দির আছে সেইটায় বসে সবাই মিলে ফটো তুললাম, ফটো সেশন করলাম। থাম্বনেলে তো তোমরা সেটা আশা করি দেখেই নিয়েছো। তো চলো এখন সবাই যে যার মতো ঘুরছি। আর অনেকটা স্পেস, পুরো জায়গা ফাঁকা। এখানে শিবরাত্রির সময়, মানে যে সময় লগন ছাড়ার সময়, এখানে বড় মেলা বসে। আমার বোন একবার এসেছিল তখন মেলার টাইমে, তাই আজকে বলছে পুরো ফাঁকা, মেলার টাইমে বিশাল ভিড় থাকে। হ্যাঁ, এসে ভিডিও তুলে দিচ্ছি। দেখি দাঁড়া, দেখি এখানটায় দাঁড়া। টাটা কর, টাটা কর, দেখি এদিকে টাটা কর। কলকাতা আমাদের শিবনিবাস ঘোরা হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো মোটামুটি কাছাকাছি রানাঘাটে যাই, যদি সময় পাই তাহলে একটু মেলার দিকে যাবো। ভালো লাগে। আমরা এখন বেরিয়ে গেছি শিবনিবাস থেকে, এখন চলে যাওয়ার পালা আবার বাড়ির উদ্দেশ্যে। আয়ুষ রেগে গেছে, আয়ুষ মোবাইল চাইছিল, আমি বললাম ভিডিওর জন্য নেবো, কিন্তু রেগে গেছে। এদিকে নয় 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 না। আমরা শিবনিবাস থেকে বেরিয়েছি। এবার এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গাটার নাম হলো বগুলা। তো বগুলাতে আমরা এখন চা বিস্কিট খাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা রাস্তা দিয়ে এসেছি, গা হাত পা একদম বরফের মতো হয়ে গেছে। এখনও 1 ঘন্টা রাস্তা মোটামুটি আমাদের বাকি আছে। তো তার আগে একটুখানি চা খেয়ে শরীরটাকে একটু গরম করে নিই। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু স্ন্যাক্সও খেয়েছিলাম, যদিও সেটার ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। তারপর চলে এলাম বাড়িতে। একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা আর মেলায় যেতে পারিনি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ব্লগে। টাটা।